নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে চিকেনের একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করছি, চিকেন পাতুরি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেলে দারুণ জমে যাবে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছবে। এই পাতুরি করতে আমি যে উপকরণগুলো নিয়েছি এই ভিডিওটা দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকে অতি সুস্বাদু চিকেন পাতুরির রেসিপি। এই পাতুরিটা করতে আমি এখানে 250 গ্রাম চিকেন ফিলে নিয়েছি। এইভাবে টুকরো করে দোকানে বলেই কাটিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাড়িতেও এটা করতে পারেন, তবে খুব বেশি মোটা করলে কিন্তু সেদ্ধ হতে একটু অসুবিধা হয়। আর এখানে নিয়েছি অর্ধেক পাতি লেবু, সেই লেবুটা রসটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণে বেশি করলে লেবুর রস কিন্তু অবশ্যই বাড়িয়ে দেবেন। লেবুর রসটা দিয়ে এবার আমি ভালো করে চিকেনের ফিলেগুলোকে এইভাবে দু পিঠে একটু মাখিয়ে নেব। স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, আর 1 টিস্পুন এখানে আমি ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম বা কালো মরিচের গুঁড়ো, আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো দিচ্ছি, 1/4 টিস্পুন রেড চিলি পাউডার দিচ্ছি, আর 2 টিস্পুন আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফিলেগুলোর সাথে এইভাবে মাখিয়ে নেব। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন। মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। হাতে সময় কম থাকলে মিনিট 20 রাখলেও হবে। এবারে একটা মিক্সিং জারের ভেতরে 2 টিস্পুন পোস্ত নিয়ে নিলাম, আর 4 টিস্পুন কালো সর্ষে নিচ্ছি, আর 4 টিস্পুন হলুদ সর্ষে নিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা সবসময় আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর অল্প একটু জল দিয়ে দিলাম, আর 1 মুঠো ধনেপাতা দিচ্ছি ফ্রেশ। এখানেও স্বাদ অনুযায়ী নুন দেবো, তবে খেয়াল রাখতে হবে চিকেন ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম। আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে তারপরে আমি এটা পেস্ট করেছি। দেখুন পেস্টটা কিন্তু ঠিক এইরকম হবে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এখানে নারকেল কুড়া দিয়েছি 4 টেবিল স্পুন, একদম ফ্রেশ নারকেল কুড়িয়ে এটাকে আমি দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ইনস্টাগ্রাম আইডি স্টিটু, আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। এই মেশানোর পরে যদি দেখেন তেল লাগবে মনে হচ্ছে, তাহলে কিন্তু আরেকটু তেল আমি এখানে লাগবে, সেই জন্য 1 টেবিল স্পুন আর একটু তেল দিলাম। টোটাল আমি এখানে 3 টেবিল স্পুন তেল ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামনে দুর্গাপুজো, আপনারা চাইলে এই প্রিপারেশনটা বাড়িতে কিন্তু একদিন অবশ্যই করে খেতে পারেন। এখানে আমি কলাপাতা নিয়েছি। এই কলাপাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কলাপাতার উপরে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। আগে তেলটা ভালো করে মাখিয়ে নেব দু পিঠেই। এবারে এই কলাপাতাটা আমি ওভেনে একটু তাতিয়ে নেব, যাতে যখন আমি এটাকে দেব চিকেনগুলোর ভেতরে যাতে ছিঁড়ে না যায়। দেখুন তাতিয়ে নিয়েছি। এবারে একটা করে এই যে এখানে কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে ম্যারিনেট চিকেনগুলো দেখুন। এবারে পাতার ভেতরে আমি পিস করে নিয়েছি পাতাটা। অল্প একটু করে যে মশলাটা করে রেখেছিলাম পাতুরি, সেটা একটু আগে স্প্রেড করে দেবো, ঠিক মাঝখানে দিতে হবে। আবার একটা চিকেনের ফিলে দিয়ে দিলাম এর ওপরে, দিয়ে ওপরেও কিন্তু ওই একইভাবে মশলা দিয়ে দেবো, যাতে পুরোটা কভার হয়ে যায়। ভালো করে সাইড দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। ওপরে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল দিচ্ছি, এটা অবশ্যই দেবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। ভালো করে মুড়িয়ে দেবো দুপাশ থেকে আগে, তারপরে এই দুটো দিয়ে একদম ঠিক একটা এনভেলাপের মতো করে দিলাম। আর আমি কোনো সুতো ব্যবহার করছি না, টুথপিক দিয়ে এটাকে আমি আটকে দিচ্ছি। টুথপিক দিয়ে আটকালে যখন এটাকে খাবেন তখন কিন্তু খুলতে অনেক সহজ হবে। সুতো দিয়ে করলে একটু অসুবিধা হয়। আর একটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওই একইভাবে পাতার ভেতরে খানিকটা
মশলা দিয়ে দিলাম, একটা চিকেন ফিলেট দিয়ে দিয়েছি, তারপরে আবারও একটু ওই মশলা দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা। এবার উপরে অল্প একটু সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা এভাবে মুড়ে দিচ্ছি। এই সাইডটাও ঠিক একইভাবে মুড়ে দেবো, দিয়ে একটা টুথপিক আটকে দেবো পাতাতে। একদম সিকিউর হয়ে গেল, আর কিন্তু ভাজার সময় যাতে না খোলে। এভাবে সবগুলোই আমি রেডি করে নিয়েছি। এবার আমি ওভেনে যাব এগুলোকে ভাজতে। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, তার মধ্যে 1 টিস্পুন মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। ভালো করে ছড়িয়ে দেবো তেলটা। তেলটা গরম না হওয়া অবধি কিন্তু আমাকে ওয়েট করতে হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি এই পাতুরিগুলো ভাজবো। দুটো দিয়ে দিলাম আগে, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য এপিট ওপিট করে কিন্তু ভাজতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্লিপ করছি বা উল্টে দিচ্ছি। এই অপর পিঠটাও ঠিক একইভাবে মিনিট 5-7 ধরে একটু ভেজে নেব, যতক্ষণ না পাতার কালারটা চেঞ্জ হয়। দেখুন এই পিঠটাও কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা ডিশে তুলে নিচ্ছি। এবারে এই একইভাবে আর দুটো করবো। অল্প একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়া অবধি ওয়েট করবো। ও তেল গরম হয়ে গেছে। এবার আমি ওই দুটো পাতুরিও এই একইভাবে ভেজে নেব। দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি, আমি পুরো ভিডিওটা দেখালাম না। এই একইভাবে ভেজেছি আগের মতো। 5 মিনিট এক পিঠ ভেজে নিয়ে আবার উল্টে দিয়েছিলাম, দিয়ে এটাও কিন্তু রেডি হয়ে গেছে। আমি ডিশ আউট করে নিচ্ছি। এবারে এটাকে আমি সার্ভ করব। দেখুন সার্ভ করেছি, দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি একটা খুলে দেখাচ্ছি ভেতরের টেক্সচারটা ঠিক কীরকম হয়েছে। দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, আর খুব সহজভাবেই তৈরি হয়ে যায়। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নিজের কমেন্ট সেকশনে জানান ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন নতুন কোনো রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে পরের ভিডিওতে।